হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড মাত্রাতে ঠান্ডা লেগে একটা সর্দি জ্বর মতো হয়েছে, আর গলাটা এমনভাবে বসে গেছে, সেজন্য আজকে আর মর্নিং ওয়াকে যাইনি। আজকে ভোর 5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। প্রত্যেক দিনই চেষ্টা করি 4:45 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার। সারাদিন তো সংসারের মাঝে থেকে সেরকমভাবে এক্সারসাইজ করা হয় না, সেই জন্য সকালবেলার সময়টা কিছুটা নিজেকে দেবার চেষ্টা করি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আর এখন তো মর্নিং ওয়াকেও যাচ্ছি। আজকে শরীরটা খারাপ থাকার দরুন মর্নিং ওয়াকে আর যাইনি, কিন্তু ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা করার আধা ঘন্টা 40 মিনিট, সেইটুকুনি সময় আমি নিজেকে দিয়ে তারপরেই সংসারের কাজকর্মতে হাত দিই। আজও সকালবেলাতে যথারীতি বাসি সমস্ত কাজকর্ম সেরেছি, কিন্তু এই ঠান্ডা লাগার জন্য স্নানটা আর করিনি। বাসি জামাকাপড় ছেড়ে ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা করে এই রান্নাঘরে চলে এসেছি। আগে প্রথমেই আমি একটু কাড়া বানিয়ে নিচ্ছি। মাম্মামকে তো কয়েকদিন ধরে কাড়া খাওয়াচ্ছি, আজকে একটু বেশি করেই বানাবো, আমরা 3জনই খাবো। এই আদা, এলাচ, দারচিনি, হলুদ আর গোলমরিচ দিয়ে এই কাড়াটা কিন্তু সর্দি, কফ এগুলো বুকে বসে গেলে এর থেকে অনেকটা রিলিফ দেয়। ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্মটা আগে কমপ্লিট করি, তারপরে বাসি জামাকাপড় ছেড়ে ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা করে নিই। তারপরে কিছু একটু খেয়ে নিয়ে আমি মর্নিং ওয়াকে যাই। ভোরের শান্ত পরিবেশটাতে কিন্তু মনটা অনেকটা ভালো লাগে, কাজে একটা এনার্জি পাই, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। আর চারিদিকে শান্ত পরিবেশে কিন্তু মানসিক চাপটাও অনেকটা কমে যায়। তারপরে বাড়িতে ফিরে এসে 10-15 মিনিট একটু রেস্ট করি, তারপরে জামা কাপড় চেঞ্জ করে সংসারের কাজে লেগে পড়ি। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে নিজেকে যে সময়টা দিচ্ছি, তাতে তো নিজের মন মানসিকতা অনেকটা ভালো হয়। তারপরে বাড়িতে ফিরে এসে সংসারের কাজকর্মের প্রতি আগ্রহটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তখন কিন্তু ওই সকালে ঘুম থেকে ওঠার পরে যে ক্লান্তি বা অলসতা, সেই জিনিসটা আর থাকে না। কিছুটা সময় নিয়ে প্রত্যেকটা দিন যদি আমরা নিজেদের যত্ন করতে পারি বা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে পারি, এটা কিন্তু কোনো খারাপ কিছু নয়। এর ফলে একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমরা কিন্তু সংসারটার হালটা শক্ত হাতে ধরতে পারি। যদি কখনো শরীরটা খারাপ থাকে তাহলে ব্যাপারটা আলাদা। তাছাড়া প্রত্যেক দিন রাত্রিবেলাতে আমি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘুমাতে যাই। আমাদের গৃহিণীদের দিনের শুরুটা কিন্তু হয় রান্নাঘর থেকেই। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে দিনটা শুরু হলে কিন্তু মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। যদি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি জায়গাটা অগোছালো, অপরিষ্কার, তখন এমনিতেই কাজে এনার্জিটা চলে যায়। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কাজকর্ম করতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো সকালবেলাতে প্রত্যেক দিন এসে আমি যে সলিউশনটা বানিয়ে রাখি সেটা দিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিই। রাত্রিবেলাতে আলো নিভলে কত যে পোকামাকড় যাচ্ছে তা তো আমাদের অজানা। কখনো কোনো সময় রান্নাবান্না করতে গেলে বা কোনো কিছু কন্টেনার রিফিল করতে গেলে একটু আধটু জিনিস কাউন্টার টপের ওপর পড়লে পরে মোছা পরিষ্কার জায়গা থেকে সেটা তুলে নিতে আর কোনো অসুবিধা হয় না। তারপরে 3জনের জন্য 3 কাপ কাড়া বানিয়েছি। মামাম ঘরে বসে পড়ছে, ওর কাড়াটা ওকে টেবিলেই দিয়ে এলাম। ওর এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে ফাইনাল শুরু হচ্ছে, চলবে টানা 26 তারিখ পর্যন্ত, সেজন্য একটুখানি ব্যস্তই আছে। আর বাবু সকাল সকাল স্নানটা তো কমপ্লিট করে নেয়, সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি। বিয়ে হয়ে এসে থেকেই দেখছি ওর এই অভ্যাসটা আছে। ওরও সকালে স্নান হয়ে গেছে, ঠাকুরের ওখানে পুজো করা হয়ে গেছে। আর ছাদে যে দিকটাতে আমার ফুল গাছ আছে ওই দিককার জানলা দিয়ে ভীষণ মাত্রাতে রোদ আসে, তো ওই রোদে দাঁড়িয়ে একটুখানি রোদ পোহাচ্ছিল। ওর কাড়া গ্লাসটা আমি কাপটা আমি ওখানেই দিয়েছি, আর নিজেও আমি ওখানে রোদে বসে বসেই খেয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম, বাঁধাকপি বের করে রেখেছিলাম। বাঁধাকপি কুচিয়ে সকালের জলখাবারের জন্য একটা তরকারি বানিয়েছি। ভেজ মশলা তো আমার বানানো থাকে, সেজন্য কোনো তরকারি বানাতে খুব একটা সময় লাগে না। আর রুটিটা গতকাল রাত্রিবেলাতে যখন করেছি একটু বেশি করেই সকালের জন্য করে রেখেছিলাম। এরই ফাঁকে বাবু গেছিলো একটু বাজারে, আলু বাড়ন্ত ছিল, সেই আলু কিছুটা টমেটো নিয়ে এসে দিয়েছে। তারপরে জলখাবারটা ও আসার পরেই আমরা 3জনে একসাথে খেয়েছি। দুধের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে নিয়ে একেবারে পাত্রে ঢেলে নিয়ে রেখে দেবো। রুম টেম্পারেচারে আসলে তারপরেই এটা জাল দেব। এতে কি হয়, গ্যাসটা কিন্তু অনেকটা সেভ হয়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, অতি সাধারণ।
আমার ঘরের কাজকর্ম বলুন বা আমার ঘরের জিনিসপত্র, সেই সব কিছুর মধ্যেই একটা সাধারণত্বের ছোঁয়া আপনারা পাবেন। আমার এই সাদামাটা কাজকর্ম, আমার কথাবার্তাগুলো দেখে বা শুনে যে আপনাদের ভালো লাগে, আপনাদের কমেন্টের মধ্যে থেকে যে ভালোবাসার ছোঁয়াটা আমি পাই, সেটা কিন্তু আমাকে আগামী দিনে নতুন ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। আপনারা যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন আর আমার ব্লগের কোথাও কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে অনেকগুলো কাজ কমপ্লিট করে নিলাম। দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর মুদির জিনিস আনা হয়েছে, যার মধ্যে তিল, পোস্ত আর 2 রকম ডাল লেখানো হয়েছিল। আরও সব জিনিস দেওয়ার মাঝখানে ওরা এই 2টো ডাল আর তিল পোস্তটা দিতে ভুলে গেছে। আজকে সকালে যখন বাবু বাজার গেছিলো আলু আনতে, সেই সময় এই 4টে জিনিস নিয়ে এসেছে। আমি তিল আর পোস্ত অর্ধেক অর্ধেক করে মিশিয়ে একটা কন্টেনারে রেখে দিই। তাতে যেমন সাশ্রয়ও হয়, টেস্টের কিন্তু কোনো রকম কোনো তফাৎ হয় না। আর সাদা তিল হার্টের জন্য ভীষণ উপকার, শরীরের জন্য সাদা তিলটা ভীষণ উপকার। পোস্ত রান্না করার সময়তে যদি পরিমাণ মতো আমি 4 চামচ পোস্ত নিই, সেই জায়গায় 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা তিল যদি মিশিয়ে রান্না করি, স্বাদের কিন্তু কোনো রকম কোনো তফাৎ হয় না। সেই কারণেই হাফ পরিমাণ মতো নিয়ে আমি একটা কন্টেনারে মিশিয়ে রাখি। ওকে যদি না বলা হয় তার মধ্যে সাদা তিল আছে, কেউ কিন্তু বুঝতেও পারবে না। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব যে একটা খারাপ লাগবে বলে কিন্তু আমার মনে হয় না। মুসুর ডাল আর মুগের ডাল আমি কন্টেনারে এই মুহূর্তে ভরে রাখলাম। মুসুর ডাল দীর্ঘদিন থাকলেও সেটা খারাপ হয় না, কিন্তু মুসুর ডাল বাদে বাকি অন্যান্য ডাল কিছুদিন থাকার পরেই ওর মধ্যে পোকা ধরে যায়। তাই জন্য প্রত্যেকটা ডাল আমি গরম করে তারপরে ওটা রুম টেম্পারেচারে এনে কন্টেনারে ভরি। এখন সকালবেলাতে কাজের তাড়াহুড়ো আছে, তাই ওই কন্টেনার এমনিই ভরে রাখলাম। সন্ধেবেলার দিকে যখন হাতে সময় থাকবে, সেই সময়টাতে আমি মুগ ডালটা গরম করে তারপরে সেটাকে রুম টেম্পারেচারে এনে কন্টেনারে ভরে রাখবো। তাতে কি হয়, 2 মাস 4 মাস পর্যন্ত এই ডাল থেকে যায়। প্রত্যেক মাসে যে আমাকে মুদির জিনিসে প্রত্যেকটা ডাল আনাতে হয় তেমনটা কিন্তু নয়। আমি একেবারে বেশি করে আনিয়ে রাখি, এনে গরম করে রেখে দিই। তাতে কিন্তু দীর্ঘদিন ডাল ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো রকম কোনো ব্যাপার থাকে না। আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে, মুসুর ডাল রান্না হলো, আর আলু পেঁয়াজ পোস্ত একটু ঝালঝাল করে বানিয়েছি, সাথে আলু ভাজা, আর গতকালকের একটুখানি মেথি শাক ভাজা আছে। এই মুহূর্তে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কাউন্টার টপ, গ্যাসের ওভেন পরিষ্কার করার সাথে সাথে চিমনিটাও ভালো করে মুছে নিলাম। 2-1 দিন ধরেই ভাবছিলাম মুছে পরিষ্কার করব, তবে আজ নয় কাল করতে করতে আর করা হচ্ছিল না। আজকে যেহেতু তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, তাই মুছে পরিষ্কার করে নিচ্ছি। দীর্ঘদিন যদি ফেলে রাখা হয় তাহলে তেল চিটচিটে ভাবটা কিন্তু উঠতে সময় লাগে। তাই জন্য আমি 2-1 দিন অন্তর অন্তরই আমার যে স্প্রেটা বানানো আছে সেটা দিয়ে হালকা হাতে মুছে পরিষ্কার করে নিই। আর ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, কাছাকাছি হয়ে গেছে, জামা কাপড়টা শুকাতে দিয়ে আমি চলে যাব স্নানে। গিজারটা আগে থেকেই চালিয়ে রেখে এসেছি। আর এই মুহূর্তে দুপুর 1:30 পৌনে 2 মতো বাজে। দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। বাবুও এসে গেছে, আর মাম্মাম তো এখন বাড়িতেই রয়েছে। মেথি শাক ভাজা, স্যালাডে রয়েছে পেঁয়াজ, আলু ভাজা করেছি আজকে ডালের সাথে, আর রয়েছে আলু পোস্ত। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।